সে আপনাকে খুব ইগনোর করে, এতটা ইগনোর করে যে মনে হয় শরীর মন জ্বলে যাচ্ছে। আপনি নিজেকে একদমই মূল্যহীন মনে করতে শুরু করেন। ইগনোর হওয়ার থেকে বরং এই সম্পর্কটাই শেষ করে দেওয়া ভালো, কিন্তু সেটাও আপনি পারেন না, কারণ তার অভ্যেস হয়ে গিয়েছে। তাকে ছাড়া থাকা যায় না। তার সঙ্গে কাটানো সময়, কাটানো মুহূর্তগুলোই এখন জীবনের ভিত্তি হয়ে গেছে। হয়তো আপনার অবস্থাও কিছুটা এরকমই, তাই না? হবেই, কারণ আপনি তাকে রক্ষাকর্তা বানিয়ে রেখেছেন। আপনি তাকে সিংহাসনে বসিয়ে রেখেছেন আপনার মাথার ওপর। তার ভালোবাসা পেলে ভালো লাগে, তার অবহেলাতেও আপনার ভালো লাগে। আর সে ইগনোর করলে আপনি ভীষণ কষ্ট পান। এটা হবেই, কারণ আপনি তাকে সেই জায়গাটাই দিয়ে দিয়েছেন। যদি এমন অবস্থায় পৌঁছান, তাহলে সত্যিই আপনার জীবন এক ধরনের নরকে পরিণত হয়েছে। এটা আপনিও জানেন। আজকের এই আলোচনায় আমরা সেই নরক থেকে বেরিয়ে আসার পথ খুঁজব। আমরা জানব কেন কেউ আমাদের ইগনোর করে, কেন আমরা এতটা কষ্ট পাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে সেই বেদনা থেকে মুক্ত করে তোলা যায়। প্রথম সত্য, ইগনোরটা আসলে কে করছে? মনে রাখবেন, কেউ আমাদের ইগনোর করে না, আমরা নিজেরাই ইগনোর হয়ে যাই। একটু থেমে ভাবুন, এই পৃথিবীতে 900 কোটি মানুষ আছে, 900 কোটি। আর আপনি কষ্ট পাচ্ছেন শুধুমাত্র একজন মানুষের ইগনোর করার কারণে। এই 900 কোটি মানুষ আপনাকে ইগনোরই করছে সবসময়, কারণ তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই, আপনারও তাদের সঙ্গে কোনো যোগ নেই। কিন্তু আপনার মন, মগজ, হৃদয় আটকে গেছে ওই একজনের কাছে। এখন নিজেকে প্রশ্ন করুন, সে এমন কি দিল আপনাকে যে আপনি এত কষ্টে ভুগছেন? আসলে সে কিছু দেয়নি, আপনি দিয়েছেন। আপনি সময় দিয়েছেন, আপনি মনোযোগ দিয়েছেন, আপনি তাকে সুযোগ দিয়েছেন, আপনি আশা বেঁধেছেন এই ভেবে যে আমি তো তাকে এত কিছু দিয়েছি, তাহলে আমিও কিছু তো আশা করতেই পারি। আর এই আশা থেকেই শুরু হয় সবচেয়ে বড় ফাঁদ। আপনি দিচ্ছেন তাই আপনার পাওনা আছে, আপনি ভালোবাসছেন তাই আপনার প্রাপ্য আছে। কিন্তু সম্পর্কের সমীকরণ এভাবে চলে না। ভালোবাসা দেওয়ার বিনিময়ে পাওয়ার ব্যবসা নয়। আর যখন আপনি এই ব্যবসার মানসিকতা নিয়ে সম্পর্কে প্রবেশ করেন, তখন ইগনোরের বেদনা এতটাই তীব্র হয় যে তা হাড় ভাঙার যন্ত্রণাকেও ছাড়িয়ে যায়। আপনি জানেন কি, বিজ্ঞান বলে আমাদের ব্রেনের অ্যামিগডালা অংশ, যেটা যন্ত্রণার রিসিপ্টর গ্রাহক, হাড় ভাঙা বা তীব্র কষ্টে যেমন যন্ত্রণা হয়, তেমনই যন্ত্রণা আমরা অনুভব করি যখন আমাদের কোনো আপনজন ইগনোর করে। যার জন্য আমরা অনেক কিছু করেছি, যার প্রতি আমরা নিজেদের সর্বস্ব ঢেলে দিয়েছি, তার ইগনোর আমাদের শরীরের সেই একই অংশে আঘাত করে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কখনো ভেবেছেন সে আসলে কি করছে? সে হয়তো নিজের জীবনে কোনো সমস্যায় আছে, সে হয়তো নিজের ভেতরের কোনো সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে। সে হয়তো জানেই না তার নীরবতা আপনার জন্য কতটা বিষাক্ত হয়ে উঠেছে। অথবা সে জানে, কিন্তু নিজেকে সামলানোর শক্তি তার নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একবার তার দিক থেকেও চিন্তা করে দেখুন। দ্বিতীয় সত্য, সোর্সে ফিরে যান, যেখান থেকে সব শুরু হয়েছে। একটা অসাধারণ বই আছে, দ্য সোর্স, পাওয়ার অফ হ্যাপি থটস, লিখেছেন শ্রীমান স্যারশ্রী, একজন মহান চিন্তক। এই বইয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সোর্স ধরো, মানে যেখান থেকে সব শুরু হয়েছে সেই মূল জায়গাটাকে ধরো। আপনি ইগনোর হওয়া শুরু করলেন ঠিক কখন থেকে? একটু পেছনে ফিরে যান, নিজের ভেতরে একটু পাস্ট লাইফ রিগ্রেশন করুন। প্রতিবার কাউন্সেলরের দরকার হয় না, নিজেই নিজের ভেতরে ঢুকে দেখুন কে কি করেছিল, কে কি বলেছিল, কেন আপনার আশা শুরু হয়েছিল, কিভাবে একটা অনুভূতি জন্ম নিয়েছিল। আর সেখানে গিয়ে সেটা কাট করুন। সেখানে গিয়ে বুঝুন তার জীবনে কি চলছে, সে কি করছে, সে কোথায় ব্যস্ত, সে কেন এমন করছে। প্রতিবার কেউ ইগনোর করলে তার মানে এই না যে আপনার মূল্য কমে যাচ্ছে। আর যদি কমেও যায়, তাহলে সেটা সে করছে না, আপনি নিজেই নিজেকে নিচে নামাচ্ছেন। আপনি নিজেকে ছোট করে ফেলছেন, কাতর হচ্ছেন, মিনতি করছেন, আমাকে সময় দাও, আমার জন্য এটা করো, আমার জন্য ওটা করো। সে কেন করবে এসব? সে তো আপনার মধ্যে যে অভাব বা ঘাটতি রয়েছে তা পূরণ করার জন্যই আপনাকে জুড়ে নিয়েছে। আর যদি সেই অভাব আপনি পূরণ না করতে পারেন, তাহলে সে অন্য কোথাও গিয়েই সে তা পূরণ করবে। এটাই তো আপনার ভয়, তাই না? তৃতীয় সত্য, ভয় যেটা, সেটাই হয় ম্যানিফেস্টেশনের নিয়ম। আর একটা কথা মাথায় রাখবেন, যেটা ভয় থাকে সেটা সত্যিই হয়, ম্যানিফেস্ট হয়ই। এই কথাগুলো সবাই শুনেছেন, বলেও থাকেন। যেটার ভয় ছিল সেটাই হলো, আমি তো আগেই বলেছিলাম এটা হবে, আমি তো ভাবতেই পারছিলাম ঠিক তাই হলো, আমার মনে হচ্ছিল এটা হবেই, আর দেখো হয়েও গেল। তাহলে প্রশ্ন হলো, আপনার সোর্স কি? সোর্স মানে সেই মূল জায়গা যেখান থেকে আপনার ধারণা, ভয়, কল্পনা, প্রত্যাশা সব শুরু হয়েছে। আপনার ভেতরে এই ধারণা ছিল যে এটা ঘটবে।
আপনি বিশ্বাস করেছিলেন, আপনার ভয় ছিল, আর সেই ভয়ই বাস্তবে পরিণত হয়েছে। আরেকটি অসাধারণ বই আছে, বিশ্বাস নিয়ম। এটাও স্যার শ্রীয়ের লেখা। এই বইয়ে বলা হয়েছে বিশ্বাস করা খুব জরুরি। ইউনিভার্সের ওপর অথবা যেটার উপর আপনি বিশ্বাস করেন, সেই বিশ্বাস একদিন বাস্তবে রূপ নেয়। এখন আপনি হয়তো বলবেন, আমি তো তার উপর বিশ্বাস করেছিলাম, তবুও সে আমাকে ঠকিয়েছে। ঠিক আছে, ঠকিয়েছে, এটা একটা বাস্তবতা। কিন্তু সেই একটা অভিজ্ঞতার কারণে আপনি কি বারবার একই ধরনের বাস্তবতা সৃষ্টি করছেন না? মনে রাখবেন, আমাদের অনুভূতি যেটা বারবার ভেতর থেকে বেরিয়ে আসছে, তা ইউনিভার্সের কাছে একটা সিগন্যাল হয়ে যাচ্ছে। ফলে যে মানুষটা হয়তো আপনাকে ঠকাচ্ছে না, তার প্রতিও আপনি অবিশ্বাস করতে থাকবেন। আপনার মস্তিষ্ক কল্পনা করতে থাকবে সে নিশ্চয়ই আপনাকে ধোঁকা দিচ্ছে, আর এই ভুল ভাবনা থেকেই একদিন সত্যি সত্যি ধোঁকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সে হয়তো শুধু কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, হতে পারে অফিসের কোনো কলিগ, হতে পারে ক্লাসমেট, হতে পারে তার ভাই বা বোন। কিন্তু আপনার মন তখন তিলকে তাল বানাবে। আপনার মাথায় তখন হাজারো সন্দেহের পোকা ঢুকবে। কেন এমন হবে? কারণ আপনার আর তার সম্পর্কের মধ্যে সমস্যা আছে। আপনার সোর্সে সমস্যা আছে। আপনি ভুল সোর্সের সঙ্গে যুক্ত হয়ে আছেন। চতুর্থ সত্য, শক্তিশালী হওয়ার অর্থ। পরিপূর্ণতা খুব দরকার। আপনার মধ্যে যে অভাব আছে সেটা সে পূরণ করবে, এটা ভুল ধারণা। আর তার মধ্যে যে ঘাটতি আছে আপনি সেটা পূরণ করবেন, এটাও ভুল ধারণা। সম্পর্ক মানেই দুই পূর্ণ মানুষের মিলন। দুই অসম্পূর্ণ মানুষ একত্রিত হয়ে পরস্পরের ঘাটতি পূরণ করার চেষ্টা করলে সেটা সম্পর্ক না, সেটা নির্ভরতা। আর যদি কেউ আপনাকে ইগনোর করে, তাহলে ভাবুন আপনি কি নিজেই তার পেছনে বেশি লেগে আছেন। একটু নিজেকে গুছিয়ে নিন, নিজের উপর কাজ করুন, নিজেকে ভালোবাসুন। সবাই চায় এমন একজন সঙ্গী যে মজবুত, যে নিজে দাঁড়িয়ে থাকতে পারে। ছেলে হোক বা মেয়ে, কেউ দুর্বলদের পাশে থাকতে চায় না। এমনকি সর্বশক্তিমানও শক্তিশালীর সঙ্গ দেন। শক্তিশালী মানে কেবল পেশিতে নয়, শক্তিশালী মানে যে দাঁড়িয়ে থেকে সাহস দেখাতে পারে, শান্ত থাকতে পারে, সহ্য করতে পারে, চিৎকার না করে, অভিযোগ না করে নিজের ভেতরে ডুবে গিয়ে নিজের সমাধান খুঁজে নিতে পারে। শক্তিশালী হওয়া মানে কঠিন সময়ে নিজেকে হারিয়ে না ফেলা। আর আপনি যদি রুম বন্ধ করে অন্ধকারে বসে রিলস চালিয়ে সময় কাটান, তাহলে আপনি দুঃখে ভুগছেন, অ্যাংজাইটিতে আছেন, আর নিজেকে এড়িয়ে যাচ্ছেন। পঞ্চম সত্য, একাকিত্ব আর নির্জনতা এক নয়। মনে রাখবেন, একাকিত্ব আর নির্জনতা এক নয়, লোনলিনেস আর সলিটিউড এক নয়। আপনি যদি ইচ্ছাকৃতভাবে নিজের মধ্যে গিয়ে নিজেকে খুঁজে বের করতে চান, তাহলে সেটা সঠিক পথ, সেটা হচ্ছে সলিটিউড, নির্জনতা। আর আপনি যদি কেবল দুঃখ থেকে পালাতে মন অন্যদিকে ঘোরাতে মোবাইল চালাচ্ছেন, তাহলে সেটা ভুল পথ, সেটা হচ্ছে লোনলিনেস, একাকিত্ব। সঠিক উদ্দেশ্যে গেলে কাজ হবে। নিজের ভেতরে যাওয়ার উদ্দেশ্য যদি হয় নিজেকে জানা, নিজের আবেগকে বোঝা, নিজের সোর্সে ফিরে যাওয়া, তাহলে সেই নির্জনতা আপনাকে শক্তি দেবে। কিন্তু যদি উদ্দেশ্য হয় শুধু দুঃখ এড়ানো, তাহলে আপনি নিজের থেকেই পালাচ্ছেন। আর নিজের থেকে পালিয়ে কেউ কখনো যেতে না। ষষ্ঠ সত্য, মনোযোগ সবচেয়ে সূক্ষ্ম খাদ্য। ওশো বলেন, মনোযোগ হলো এক ধরনের সূক্ষ্ম খাদ্য, প্রত্যেকেই তা চায়। আজকের দিনে মানুষ যত বেশি মনোযোগ পায়, ততই তারা উন্নতি করতে শুরু করে, আর মনোযোগ না পেলে তারা সংকুচিত হতে শুরু করে। এজন্যই তো সবাই এমন কিছু করে যাতে তারা মনোযোগ পায়। সোশ্যাল মিডিয়ার পুরো ধারণাটাই এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। আর কখনো কখনো মানুষ মনোযোগ পাওয়ার জন্যে বাজে আচরণও করে ফেলে, কিন্তু আমাদের সেটা কখনোই করা যাবে না। আমাদের শুধু একটা কাজ করতে হবে, নিজের ওপর কাজ করা। নিজের সমস্ত মনোযোগ নিজের ভেতরে নিয়ে যেতে হবে। যে মনোযোগ বা শক্তি আপনি বাইরে ছড়িয়ে দিচ্ছেন, সেই পুরোটা নিজেকে দিন, নিজেকে খাওয়ান। এই মনোযোগই আপনার খাদ্য। যখন আপনি নিজেকে এই মনোযোগ দেবেন, তখন পৃথিবীও আপনাকে সেই মনোযোগ দিতে শুরু করবে। সপ্তম সত্য, সে ইগনোর করছে না, সে পালাচ্ছে। আর যখন আপনি সত্যিই শক্তিশালী হয়ে উঠবেন, তখন যে মানুষটা আপনাকে ইগনোর করছে বলে মনে হচ্ছে, সে নিজেই আপনার দিকে টান অনুভব করবে। আসলে সে সত্যিকারে ইগনোর করছে না, সে শুধু ভয়ে পালাচ্ছে। সেই সম্পর্কের জটিলতা, ঝগড়া, চাপ এসব থেকে বাঁচতে চাইছে। তাই বলছি, নিজেকে সামলান, তাকে সর্বশক্তিমান বানানো বন্ধ করুন। নিজের প্রয়োজনগুলো নিজের ভেতরেই নিয়ে আসুন। শান্ত হন, ধীর হন, এটাই হলো গোপন রহস্য।
একদিন না একদিন সে ফিরে আসবে, আপনি তার প্রয়োজন হয়ে উঠুন। সে যেদিন আপনাকে দরকার মনে করবে সে নিজেই ফিরে আসবে। অবশেষে সেও একজন মানুষ, তারও নিজের প্রয়োজন আছে। আর যেমন আমি বলি, প্রতিটি সম্পর্ক টিকে থাকে প্রয়োজনের ওপর। ভালোবাসা একটা প্রয়োজন, আত্মিকতা একটা প্রয়োজন, মনোযোগ, যত্ন সবই প্রয়োজন। শেষ কথা, নিজের ভেতরে ফিরে যান। আপনার সমস্যা জানাবেন, আর আমি সময় করে চেষ্টা করব সেগুলো সমাধান করার। তবে সবচেয়ে বড় সমাধান আছে আপনার ভেতরেই। সোর্সে ফিরে যান, যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে ফিরে যান। নিজেকে জানুন, নিজেকে বোঝুন, নিজেকে ভালোবাসুন। আর কেউ আপনাকে সারা জীবন ইগনোর করতে পারবে না। যখন আপনি নিজের ভেতরে শক্তিশালী হয়ে উঠবেন, তখন তার ইগনোর আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। আর তখন আপনি বুঝতে পারবেন, তোমার ইগনোর আমার কষ্টের কারণ নয়, আমার কষ্টের কারণ আমি নিজেই, আর আমিই তার সমাধান। তাই আজ থেকে নিজের ভেতরে ফিরে যান, নিজের সোর্স ঠিক করুন। কারণ সোর্স এখানে, এই হৃদয় চক্রে। ভেতর থেকে আপনি যেই শক্তি সৃষ্টি করবেন, সেই শক্তিই আপনার বাস্তবতাকে গড়বে, বাস্তবতা আপনার মতোই বদলাবে। আশা করি এই অধ্যায়ে আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আবার দেখা হবে আগামী অধ্যায়গুলোতে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, নিজের ভেতরে থাকুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।